নানান সময়ে নানান চিজি কিছু হেডলাইন্স দিয়ে আর্টিস্টদের নিয়ে অনেক ধরনের কথা হয়। যেমন আপনি আপনার ওয়াইফের সাথে বিচ্ছেদের পর আপনি যে কয়জন কো আর্টিস্টের সাথে কাজ করেছেন প্রায় প্রত্যেকজনের সাথেই আপনার প্রেমের একটা এলিগেশনস এসেছে, এবং সর্বশেষ মন্দিরা চক্রবর্তীর বিষয়টাও আমরা জানি যে তার সাথেও কিন্তু বলা হচ্ছে যে তিনিই কি হচ্ছেন কিনা রাজের পরবর্তী স্ত্রী। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন টপিকগুলো এভাবে আসে বা এগুলো নিয়ে গসিপ স্টার্ট হয়ে যায়, মিনিমাম এক সপ্তাহ তো চলেই এগুলো। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে নেন, অথবা পার্সোনালি আসলে এফেক্টেড কতখানি হন? আমি এগুলো প্রথম আমাকে ভাবাতো অনেক, যেহেতু আসলে এসব জিনিস ডিলিং করা বা হ্যান্ডেল করার মতো আসলে আমি কখনো এগুলো ফেস করিনি। যখন আসলে রিসেন্টলি এগুলো ফেস করছে আমি এগুলো নিয়ে বদার না একদমই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অ্যালিগেশনস ব্যাপারটা কখন আসে, কার থেকে আসে, এটা কি আমার জন্য ইম্পর্ট্যান্ট? এই যে একটু আগে বললেন আপনি যে নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি, সো নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটির মধ্যে ডেফিনেটলি একটা ফাইন লাইন আছে। তো আমি ফাইন লাইনটাকে কখনো আসলে ক্রস করি না। তো আমার কাছে মনে হয় যে আমি নেগেটিভিটির মধ্যেও কোনো দিন থাকিনি, নেগেটিভিটি স্প্রেড করতে আমার ভালো লাগে না। আমি ভেরি পজিটিভ গাই, কারণ আমার সবচেয়ে খারাপ টাইমেও আসলে আমি খুব পজিটিভ থাকার ট্রাই করি। সো পজিটিভিটি ছাড়া আমাকে কখনোই নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে না। সো যে জিনিসগুলো আসছে এগুলো মানুষ কেন নিয়ে আসছে এটা ওদের ব্যাপার, এগুলো নিয়ে কেন কথা বলছে এটা ওদের ব্যাপার। কারণ এই এলিগেশন তো আমার থেকে আসেনি, এই এলিগেশন তো আরেকজনের কাছ থেকে আসেনি। তো যখন আসলে বানানো মেকি জিনিস মানুষকে বারবার স্প্রেড করবে, আমার মনে হয় এসব মিস ইন্টারাপ্ট না করে আমরা যে কাজ করছি, সিনেমা করছি, বা আমার সাথে যে কো অ্যাক্টর আছে ও সিনেমা করছে, ওর সুন্দর একটা কেরিয়ার হবে, আমার মনে হয় যে আমাদের কাজ নিয়ে আসলে চর্চা হওয়া উচিত। আমাদের কাজের বাইরের জিনিসপত্র নিয়ে যখন আসলে চর্চা হবে সেটার প্রতি তো আমার হাত নেই। আর যদি কেউ করে থাকেন সেটা ওদের ব্যাপার, আমি এগুলো নিয়ে আসলে বদান না রিয়েলি।